Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে রেসিপিটা বানাবো উপকরণগুলো দেখে নিই। এখানে আমি চিকেন নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এরপরে নিয়েছি রসুন বাটা, ধনেপাতা বাটা, আদা বাটা আর রসুন বাটা। আর নিয়েছি একটু দুটো কাঁচা লঙ্কা নিয়ে সেটাকে বেটে নিয়েছি। তো এগুলো দিয়েই আমি আজকের রেসিপিটা বানাবো। আজকের রেসিপিটার নাম হলো ধনিয়া চিকেন, দারুণ টেস্ট। এর মধ্যে এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই পরিমাণ মতো দেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা। আদা বাটাটা অর্ধেকটা দেব আর অর্ধেকটা পরে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটাও তাই অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। তার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়োটা, লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা পরিমাণ মতনই দেবেন, যে যেমন ঝাল খান। আর টমেটো কুচি, সব টমেটোগুলো দিইনি, অর্ধেক দিয়েছি। দিয়ে এগুলো দিয়েই আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করবেন যাতে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। এটা কিছুক্ষণ ম্যারিনেট করার পরে আমি এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলটা বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। আমি 1 কেজি চিকেন নিয়েছি আর প্রায় 200 গ্রামের মতো ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটা ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার চিকেনটা মাখা হয়ে গেছে। এরপরে আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলে যথেষ্ট। তো এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো ছেড়ে দিচ্ছি, আলুগুলো একটু ভেজে নেব। আপনারা চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন। তো আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভালো করে ভাজবো। যারা ধনেপাতা খেতে খুব ভালোবাসেন তাদের জন্য এই ধনিয়া চিকেনটা দারুণ টেস্ট। একবার বাড়িতে অবশ্যই বানাবেন। তো এর মধ্যে এবার আমি আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প হলুদ দিয়ে দেব। তো দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। একটু ভালো করেই ভাজবেন আলুটা। বাড়িতে কিন্তু একবার অবশ্যই বানাবেন এই ধনিয়া চিকেনটা, খুব সুন্দর খেতে। তো আমি হালকা আঁচে ভেজে নিলাম আলুগুলো। দেখুন আলুগুলো প্রায় ভাজা হয়েই এসছে। এরকম একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবেন আলুগুলো। তো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এরপরে আলুগুলো তুলে নেব। তো দেখুন আমি একটা একটা করে আলুগুলো তুলে নিচ্ছি, তাহলে তেলটা নিচে থাকবে। যদি কড়াইটা শুদ্ধ ঢেলে দেন আপনারা, তাহলে তেলটাও বাটিটার মধ্যে চলে আসবে। ওই জন্য আমি একটা একটা করে আলু তুলে নিচ্ছি। দেখুন তলে কতটা তেল রয়ে গেছে। এই চিকেনটা বানাতে বেশি তেলের প্রয়োজন হয় না। দেখুন আমি আর কতটুকু মাত্র তেল দিলাম। আর তখন ম্যারিনেট করার সময়ও বেশি তেল দিইনি। এরপরে আমি ফোড়নটা দিয়ে দেব। তো দেখুন ফোড়ন, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, ওটাকে আমি কেটে দিয়েছি মাঝে। এরপরে তেজপাতাটা দিয়ে দেব। হালকা হালকা আঁচে এই ফোড়নটা ভাজবেন, না হলে চুঁয়ে যাবে। তো দেখুন আমি হালকা আঁচে ভেজেছি। এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ম্যারিনেট করার সময় আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম, আর এখন মাংসটা কষার সময় পেঁয়াজ কুচি দিচ্ছি।
এবার পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেবেন। দেখুন আর একটু ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা। এবার দেখুন প্রায় পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। আমি একদিকে সরিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, যাতে তেলটা একটু ঝরে নিচের দিকে নামতে পারে। দেখুন এর মধ্যে আমি এবার রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দেওয়ার পরে একটু তেল দিচ্ছি, দিয়ে রসুনটাকে ভালো করে ভেজে নেব। এরকম করে ভাজবেন, দেখবেন কম তেলে রান্নাটা খুব ভালো হচ্ছে। বেশি তেল খাওয়া ভালোও নয় শরীরের পক্ষে। আমি বেশিরভাগ রান্না কম তেলে করার চেষ্টা করি, তো আপনারাও এরকম বাড়িতে চেষ্টা করবেন যাতে তেলটা কমই খাওয়া যায়। তো দেখুন আমি ভালো করে রসুনটা ভেজে নিয়েছি, নিয়ে এবার পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এবার আদা বাটাটা দিয়ে দেব। অর্ধেক আদা আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, আর অর্ধেক আদাটা এরপর আমি ভালো করে ভেজে নেব। আদা খুব বেশিক্ষণ ভাজতে সময় লাগে না। তো দেখুন আমি কত অল্প আঁচে করছি পুরো রান্নাটায়। এরপর আমি আদাটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তো আদাটার মধ্যে নুন দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি। এবার বাদ বাকি যে টমেটোটা ছিল ওই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে অল্প জল দিলাম। দিয়ে এবার আমি এগুলো দিয়ে ভালো করে কষবো। খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়, চটপট রেডি হয়ে যায়। আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানাবেন। আর ধনিয়া চিকেনটা টেস্ট খুব সুন্দর। তো এর মধ্যে দেখুন আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দিচ্ছি। একটু বেশিক্ষণই ম্যারিনেট করতে দেবেন, যতক্ষণ বেশিক্ষণ ধরে ম্যারিনেট করবেন তত ভালো লাগবে। তো এরপর আমি ভালো করে কষিয়ে নেব চিকেনটা। কষার সময় একটু বেশিক্ষণ ধরে কষবেন, তবে টেস্ট হয়। তো দেখুন আমি অল্প আঁচে ভালো করে কষে নিচ্ছি। যতক্ষণ না চিকেনটা জল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষে যেতে হবে। দেখুন এখনও চিকেনটা জল ছাড়েনি। এই চিকেনটা খুব সুন্দর খেতে, একবার কিন্তু অবশ্যই বাড়িতে সবাই বানানোর চেষ্টা করবেন। আর শীতকালে ধনেপাতা তো অ্যাভেলেবেল, বানাতেই পারেন। দেখুন চিকেনটা অল্প অল্প জল ছাড়ছে। একটু বেশিক্ষণই কষবেন, তবেই ভালো লাগবে। দেখুন আমি কষার সময় জালটা একটু বেশি দিয়েছি, আপনারাও জালটা একটু বাড়িয়ে দেবেন। তো এরপরে আমি যে আলুগুলো ভালো করে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। এরপরে আলুগুলো দিয়েই আমি কষবো। তো দেখুন চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারবেন আপনারা। কষতে কষতেই সিদ্ধ হয়ে গেছে। এরকমভাবে বাড়িতে কিন্তু বানাবেন, দেখবেন সবাই খেতে খুব পছন্দ করছে। তো এরপরে আমি জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিলেই হবে। দেখুন আমি কেমন পরিমাণে জলটা দিয়েছি, আপনারাও এরকমই জল দেবেন। এটা ঝোল ঝোল করলে একদম ভালো লাগবে না।
এরকমভাবে কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানাবেন। তো দেখুন এটা এবার প্রায় হয়েই এসছে। এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা ফোটার পরে দিলে একটা গন্ধ খুব সুন্দর হয়, কাঁচা লঙ্কার যে গন্ধটা দারুণ লাগে। তো এর মধ্যে আমি ধনেপাতাটা বেটে নিয়েছিলাম, সেই বাটা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখবেন কালারটা হালকা হালকা সবুজ হয়ে যাচ্ছে। তো দেখুন মাংসর কালারটা সবুজ হয়ে গেছে। ধনিয়া চিকেন কিন্তু খেতে খুব সুন্দর, আর এই শীতকালে খুব ভালো লাগে খেতে। একবার আপনারা কিন্তু সবাই বাড়িতে অবশ্যই বানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। তো দেখুন হয়েই এসছে চিকেনটা, দেখেই বুঝতে পারছেন কালারটা সবুজ হয়ে গেছে। তো এরপরে আমি ঢেলে নেব চিকেনটা একটা জায়গাতে। দেখুন আমি ঢেলে নিয়েছি চিকেনটা। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, হালকা সবুজ সবুজ, আর খেতেও সেরকমই দারুণ টেস্ট। তো এরপরে আমি দেখুন এইখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি তিনটে একসঙ্গে বেটে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে আরও গন্ধটা খুব ভালো হয়। তো চিকেনের এরকম টেস্টি টেস্টি রেসিপিগুলো বাড়িতে একবার কিন্তু অবশ্যই আপনারা বানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকে এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে।